2024 সালে গণতন্ত্রের নির্বাচনত ফাড়াই গণতন্ত্রর নামে খেলা করা হইল বলে মন্তব্য করছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চতুর্থ সম্মেলনত যোগ দিয়ে তিনি এ হতা হয়। 2024 সালের নির্বাচন আপনারা দেখেছেন কি প্রক্রিয়া, এই গণতন্ত্রকে আমরা নির্বাচনে পাঠিয়ে গণতন্ত্রের নামে খেলা করেছি। সেই অবস্থা থেকে বাংলাদেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব কিন্তু অনেক কঠিন, সেই দায়িত্ব অনেক বন্ধুর, সেই দায়িত্ব অনেক কণ্টকাকীর্ণ। আমরা সেই প্রতিনিয়ত সেই দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের অকুণ্ঠ সমর্থনে ধীরে ধীরে বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের আমরা চেষ্টা করছি বন্ধুরা আমার। ডিসেম্বরের 14 তারিখ শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনত মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন BHRF-এর 15তম প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, উগ্রা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের চেষ্টা করার বলে জানায়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশে 53 বছর পরেও সে দেশের নাগরিকদের ভোটাধিকার নিয়ে চিন্তা করতে হয়। সে দেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের জন্য রক্ত ঝরাতে হয়, জীবন দিতে হয়, কণ্ঠরুদ্ধ থাকে, কলম বন্ধ হয়ে যায়। কারণ কি? হয়তো আমাদের রক্তে মিশে আছে প্রজার কোনো একটা জীবাণু, যেটা আমাদের দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক মহোদয় বলে গেছেন, প্রজাতন্ত্র। অনুষ্ঠানত হাইকোর্ট বিভাগের বিচারপতি মুজিবুর রহমান মিয়া প্রধান অতিথির বক্তব্য রাখে। এ সময় তিনি দেশের স্বার্থে মানবাধিকার রক্ষার লাই বেকরে সোচ্চারিত আহ্বান জানায়। আমি আমার এই বক্তব্যের যে টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে হিউম্যান রাইটস অর্গানাইজেশনস দ্য ভ্যানগার্ড অফ দ্য ডাউনট্রোডেন অ্যান্ড ইটস বাংলাদেশ পার্সপেক্টিভ। মানবাধিকার নেত্রী BHRF-এর চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় এবং BHRF-এর উপদেষ্টা PHP চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে দৈনিক আজাদীর সম্পাদক MM মালেক, CDA চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এবং BHRF-এর মহাসচিব অ্যাডভোকেট AM জিয়া হাবিব আহসান। আমরা মনে করি বাংলাদেশের যে অসহায় মানুষগুলো আছে, দুই ধরনের অসহায়, একটা আইনগত সহায়তা পায় না, আর এক ধরনের মানুষ আছে যারা হচ্ছে সামাজিকভাবে ধরেন বন্যাপীড়িত, শীত আসছে সে পীড়িত। আমরা দুইভাবেই কাজ করছি। আমরা আইনগতভাবে তাদেরকে সহায়তা দিচ্ছি, আমরা এদিকে হচ্ছে তার পীড়িত মানুষদেরও সহায়তা দিচ্ছি। আর একই সঙ্গে আমরা যেটা করছি আইনগত সচেতনতা, সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। হিউম্যান রাইটস শুধু নারীদের জন্য করি না, নারী শিশু অবশ্যই ভিকটিম হয় বেশি, কিন্তু পুরুষও হয়। আমরা সবাইকে যাতে এখান থেকে আমরা আমাদের অধিকারকে, তাদের অধিকারকে যাতে প্রতিফলন ঘটাতে পারি। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন যে দেশের সবচেয়ে বৃহত্তম মানবাধিকার সংগঠন, তো এই যে অর্গানাইজেশন এবার এত মজবুত সংগঠন আমরা গড়ে তুললি যাতে করে বঞ্চিত জনগোষ্ঠীর আইনি সহায়তা দেওয়া যায়। বিগত দিনগুলো তো আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করছি, তাই পুলিশ হলের বিরুদ্ধে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যাতে করে আগামী দিনের যারা নাগরিক ইতরের মানবাধিকার সচেতন করি পারলাই। এই সময় বিচারক, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সিভিল সার্জন, চিকিৎসক, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, NGO কর্মী, বিভিন্ন পেশার প্রতিনিধি ও BHRF শাখা প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন। আজকে সমাজের মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা, ডক্টরেট, PhD, স্কুল, কলেজ, মাদ্রাসা অনেক বাড়তেছে, কিন্তু আমাদের শিক্ষা হচ্ছে না। আমাদের বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা এবং জীবনের মধ্যে আমরা যদি প্রেম ভালোবাসাকে, মানুষের প্রতি সহানুভূতি থেকে প্রতিষ্ঠা করতে না পারি, আমাদের সমস্ত প্রশ্ন মিথ্যা করবে। আমাদের কনস্টিটিউশন যেটা লেখা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কিন্তু আমরা বাংলা করেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাটা কোত্থেকে পাবেন? আমার কথা হলো সেটাই। প্রজাটা মনে হয়েছে এই জন্য আমার মনে হয় যে যারা ইয়েতে যাবেন, যে পজিশনে যাবেন, যারা সরকারে যাবেন, তারা আমাদেরকে প্রজা হিসেবে মনে রাখবে, সেই জন্য প্রজাটা ওনারা তুলে নেয়। একজন মানুষ এটা জন্মগতভাবে বাই বর্ন ইনহেরিট করে। এই হিউম্যান রাইটসটা অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারণেই আমরা স্বাধীনতার 53 বছর পরেও আমরা কিন্তু সবচেয়ে রিস্কি, সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে হিউম্যান রাইটস। তাফহিম আলমগীর, C+ TV।
চট্টগ্রাম। মানে সেইভাবেই